Good morning everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you can join this class. Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about application from English second paper for class 9 and 10. Dear students, now let's join our class and try to understand how to write an application. আমরা আজকের ক্লাসে কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব এবং পূর্বের ক্লাসেও কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখি আজকের ক্লাসে কিছু অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় আর সেই অ্যাপ্লিকেশনগুলোর ধরন পদ্ধতি কেমন হবে, কার কাছে লিখলে অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সেটা মঞ্জুর হবে। Write an application to a headmaster for opening a common room. অর্থাৎ তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট অথবা প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। কিসের জন্য? ফর ওপেনিং আ কমন রুম। তোমার বিদ্যালয়ে কোনো কমন রুম নাই, সেই কমন রুম নিয়ে তুমি কমন রুমের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট তুমি একটি আবেদনপত্র রচনা করো। যে তারিখে তুমি অ্যাপ্লিকেশনটি লিখবে প্রথমেই তোমাকে তারিখ লিখতে হবে। 11 জুন বা যেটা আমরা 11 জুন বা জুলাই বা আগস্ট বা ফেব্রুয়ারি বা মার্চ যাই দেই না কেন সেটা দেব। মার্চ 2021। এখানে যে সাল থাকবে সেই সাল লিখবে এবং যে ডেটে আমরা অ্যাপ্লিকেশনটি লিখব সেই অ্যাপ্লিকেশনটির নাম লিখব। এরপর দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, যদি এখানে আমরা মনে রাখবো যদি এখানে হেডমাস্টার দেই তাহলে এখানে যেটা হাই স্কুল, আর যদি এখানে প্রিন্সিপাল দেই তাহলে এখানে স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ কলেজের নাম লিখতে হবে। অর্থাৎ তুমি যখন পরীক্ষা দেবে তোমার পরীক্ষার প্রশ্নপত্রে এটা উল্লেখ থাকবে। অ্যাপ্লিকেশান আর সেই যে প্রতিষ্ঠানে লিখবে সেই প্রতিষ্ঠানের নাম লিখবে এবং সেই স্থানের নাম লিখতে হবে। এখানে 11 মার্চ 2021 দ্য হেডমাস্টার রোটারি হাই স্কুল ঢাকা, ঢাকা যে স্থান সেই স্থান। সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশান ফর সেটিং আপ আ কমন রুম, এই কমন রুম স্থাপনের জন্য আবেদনপত্র। এখানে অ্যান অ্যাপ্লিকেশান লিখবে, কখনো প্রেয়ার লিখবে না বা প্রেয়িং ফর লিখবে না, না লিখে লিখবে অ্যান অ্যাপ্লিকেশান ফর সেটিং আপ আ কমন রুম। এরপর আমরা ডিয়ার স্যার লিখব, এরপরে কমা দেব আমরা। এরপরে আমরা স্টার্টিংয়ে আমরা লিখব উই আর দ্য স্টুডেন্ট। যেহেতু আমরা এই সবাই সম্মিলিতভাবে লিখছি এই জন্য এখানে আমরা উই ব্যবহার করব। আর যদি ব্যক্তিগতভাবে লিখতাম তাহলে এখানে আই ব্যবহার করব। তাহলে উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট দেয়ার ইজ নো কমন রুম। অর্থাৎ আমরা আপনার বিদ্যালয়ের বা আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যথাযথ সম্মানের সাথে নিবেদন করতে চাই যে আমাদের এখানে কোনো কমন রুম নাই। উই ক্যান নট এনজয় আওয়ার অফ পিরিয়ড ফর ওয়ান্ট অফ এ কমন রুম। এই কমন রুমে অর্থাৎ সাধারণ রুমের অভাবে আমরা আমাদের যে বিরতি ক্লাস সেই বিরতি ক্লাসে আমরা কোনো কিছুই আমরা করতে পারি না, আমরা আনন্দ করতে পারি না। সো অতএব বা তাই উই ব্যাডলি ফিল
আমরা খুব অনুভব করছি, কি অনুভব? দ্য নেসেসিটি অফ ওপেনিং আ কমন রুম ইন দ্য স্কুল। স্কুলে একটি কমন রুম খোলার জন্য বা প্রয়োজনীয়তা বা আবশ্যকতা জন্য এটা অত্যন্ত আমরা খুবই অনুভব করছি এটা স্থাপনের জন্য। উই দেয়ারফর সুতরাং বা সেই কারণে প্রে এবং আমাদের প্রার্থনা অ্যান্ড হোপ এবং আশা দ্যাট ইউ উইল টেক নেসেসারি স্টেপস, আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিসের জন্য? ফর সেটিং আপ আ কমন রুম অন দ্য স্কুল অ্যান্ড কলেজ দেয়ার বাই, এই আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ক্যাম্পাসে এই কমন রুম স্থাপন করে বাধিত করিবেন। এরপর আমরা লিখব উই রিমেইন স্যার। যদি আমরা ইন্ডিভিজুয়ালভাবে লিখি তখন এখানে উইয়ের স্থানে আই লিখব। যেহেতু আমরা সম্মিলিত কমন রুম সবাই ব্যবহার করবে, সবার পক্ষ থেকে লেখা হচ্ছে, এই জন্য আমরা উই লিখব, উই রিমেইন স্যার। এবার ইয়োস অবিডেন্টলি একজনের নাম লিখব, ফারহানা আক্তার, ক্লাস 10, সেকশন লিখব, সেকশন। এরপর আমরা রোল লিখব, আইডি লিখব। এরপরে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ স্কুল, অর্থাৎ আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই আমি ফারহানা আক্তার, অর্থাৎ প্রশ্ন অনুসারে যে নাম চাওয়া হবে সেই নাম আমরা লিখব। লেখার পরে আমরা আবেদনটি পরিপূর্ণ করব। আশা করি এই তোমার বিদ্যালয়ে মনে করো কমন রুম নাই, অর্থাৎ যে একটি সাধারণ রুম কক্ষ থাকে সেই সাধারণ কক্ষ নাই, সেটি স্থাপনের জন্য প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট আবেদন। আমরা এখানে মনে রাখার বিষয় কি, যদি এখানে কলেজ থাকে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অফ ইউর স্কুল, এখানে অফ ইউর স্কুল অর্থাৎ স্কুল। আমরা মনে রাখবো যদি এখানে স্কুল থাকে তাহলে আমাদের এখানে হাই স্কুল লিখব, যদি কলেজ থাকে তাহলে লিখব এখানে কলেজের নাম লিখব এবং স্থানের নাম লিখব। এটি আমরা অবশ্যই মনে রাখবো। এছাড়া আমরা মনে রাখবো সাবজেক্টের অবশ্যই অ্যান অ্যাপ্লিকেশন ফর, যদি সেটিং আপ হয় তাহলে সেটিং আপ আ কমন রুম। এরপর কমন রুমের প্রয়োজনীয়তা, যে আমরা আমাদের যে বিরতিকালীন সময় আমরা আমাদের কমন রুম না থাকার কারণে আমরা সেখানে যেতে পারি না, আনন্দ করতে পারি না, আমরা সময় কাটাইতে পারি না, তাই এটা আমরা আমাদের কি অত্যন্ত একটি কমন রুম প্রয়োজনীয়তা অনুভব করছি। এই মর্মে একটি অ্যাপ্লিকেশন তোমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। এখানে দেওয়া হয়েছে একটি স্যাম্পল অ্যাপ্লিকেশন, তুমি এটাকে অনুসরণ করে আরও অনেক অ্যাপ্লিকেশন তুমি লিখতে সক্ষম হবে। এবার আমরা দেখি ঠিক আরেকটি অনুরূপ আরেকটি অ্যাপ্লিকেশন দেখি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ আ ডিবেটিং ক্লাব। এখানে প্রিন্সিপাল অফ ইউর কলেজ, আর এখানে হেডমাস্টার অথবা হেডমাস্টার হতে পারে, হেডমাস্টার অফ ইউর স্কুল। হেডমাস্টার হয় স্কুল লেভেলে আর প্রিন্সিপাল হয় কলেজ লেভেলে। Write an application to the headmaster or principal of your school or college for setting up a debating club, অর্থাৎ বিতর্ক ক্লাবের জন্য তোমার বিদ্যালয়ে একটি বিতর্ক ক্লাব স্থাপনের জন্য প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের নিকট একটি আবেদন লিখো। এবার যে তারিখে আমরা আবেদনটি লিখব সেটার আমরা ডেট লিখব মার্চ 16, 2021, দ্য প্রিন্সিপাল অর দ্য হেডমাস্টার। প্রিন্সিপাল লিখলে আমরা লিখব স্কুল অ্যান্ড কলেজ এবং এরপরে স্থানের নাম লিখব, তাহলে দ্য প্রিন্সিপাল রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আর যদি হেডমাস্টার লিখি তাহলে লিখব রোটারি হাই স্কুল, এরপর ঢাকা। সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব,
তোমাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রশ্নপত্রে যদি এখানে হেডমাস্টার থাকে তাহলে এখানে স্কুলের নাম লিখবে। অনেক সময় প্রশ্নপত্রে স্কুলের নাম দেওয়া থাকে, আর যদি কলেজ হয় তাহলে সেখানে প্রিন্সিপাল যিনি প্রধান। তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আর ডিবেটিং ক্লাব, বিতর্ক ক্লাব স্থাপনের জন্য আবেদনপত্র। ডিয়ার স্যার, উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট there is no debating club আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনার কলেজের ছাত্রছাত্রী যথাযথ সম্মানের সাথে নিবেদন করতে চাই যে এখানে কোনো ডিবেটিং বা বিতর্ক ক্লাব নাই। এই ডিবেটিং ক্লাব ইজ নেসেসারি, এই ডিবেটিং ক্লাব অত্যন্ত অপরিহার্য বা আবশ্যক। টু এক্সপোজ, কিসের জন্য? পরিস্থিতি করানোর জন্য। কি পরিস্থিতি করানোর জন্য? আবার লেটেন্ট, অর্থাৎ লুকায়িত, গুপ্ত বা সুপ্ত বা অদৃশ্য যে আমাদের ভিতরে প্রতিভা আসছে বা নৈসর্গিক ক্ষমতা আছে সেইগুলোকে প্রকাশ করার জন্য, আমাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাকে দৃশ্যমান করার জন্য, পরিচিত করানোর জন্য এই ডিবেটিং ক্লাব আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। ইট ক্যান প্রিপেয়ার আস, এটা আমাদের তৈরি করে থাকে কিসের জন্য? টু লার্ন, শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। মোর অ্যান্ড মোর অ্যাবাউট আনসিন ম্যাটার, অর্থাৎ অদৃশ্য বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারি, আমাদেরকে প্রস্তুত করে থাকে, জ্ঞান অর্জন করার জন্য তৈরি করে থাকে আমাদের এই ডিবেটিং ক্লাবগুলো। উই ক্যান গেট মাস অপরচুনিটি টু ফ্লারিশ আওয়ার নলেজ, এই উই ক্যান গেট আমরা পেয়ে থাকি, কি পেয়ে থাকি? মাস অপরচুনিটি, সুযোগ পেয়ে থাকি। টু ফ্লারিশ, সমৃদ্ধি লাভ, এবং এছাড়া সতেজ বেড়ে উঠতেও, ফ্লারিশ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে প্রসারিত, জ্ঞানের পরিধি বা অভিজ্ঞতা বৃদ্ধির জন্য আমাদের এই ডিবেটিং ক্লাব অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সো উই ব্যাডলি ফিল দ্য নেসেসিটি of opening a debating club in the college. We badly feel মানে আমরা খুব অনুভব করছি। কি অনুভব করছি? দ্য নেসেসিটি অফ ওপেনিং আ ডিবেটিং ক্লাব ইন দ্য কলেজ, বা স্কুল হলে স্কুল বা কলেজে আমরা একটি ডিবেটিং ক্লাবে অতি প্রয়োজনীয়তা বা অতি প্রয়োজন বা আবশ্যকতা আমরা অনুভব করছি। উই দেয়ারফর, সেই কারণে বা সুতরাং, প্রে অ্যান্ড হোপ, আমাদের প্রার্থনা এবং আমাদের আশা, দ্যাট ইউ উইল টেক নেসেসারি স্টেপস, আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিসের প্রয়োজনীয় পদক্ষেপ? ফর সেটিং আপ আর ডিবেটিং ক্লাব অন দ্য কলেজ আর স্কুল ক্যাম্পাস অ্যান্ড অবলিশ দেয়ার বাই, এই কলেজে বা স্কুলের বা বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ডিবেটিং ক্লাব স্থাপন করে আমাদেরকে বাধিত করিবেন। We remain, sir, yours obediently, Aisha Akhtar, on behalf of the students of your college অথবা স্কুল। স্কুল থাকলে স্কুল লিখব, কলেজ থাকলে কলেজ লিখব। Dear students, from this class what we have learned? We have learned how to write application for setting up a debating club or setting up a common room or opening a common room. আশা করি তোমরা এই অ্যাপ্লিকেশন দুটির মাধ্যমে কিভাবে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট আবেদন করতে হয় এবং কমন রুমের জন্য আবেদন করতে হয়, অর্থাৎ সাধারণ যে কক্ষের জন্য আবেদন করতে হয়, এবং বিতর্ক ক্লাব স্থাপনের জন্য কিভাবে আবেদন করতে হয় সেটা তোমরা লিখতে পারবে এবং সেটা ব্যবহারিক জীবনে তোমরা কাজেও লাগাইতে পারবে। আমরা সামনের ক্লাসে আরও অনেক অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা আমাদের এই ক্লাসের সাথেই থাকবে। সবশেষে তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।